আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব লোড ব্যালেন্সিং উইথ ফেলওভার, অর্থাৎ লোড ব্যালেন্সিংও কাজ করবে এবং সাথে সাথে ফেলওভারও কাজ করবে। তাহলে আসুন আমরা মূল কথায় চলে যাই বা মূল কাজে চলে যাই। আমি এখানে একটু আইপিটার ইনফরমেশনটা দেখে নিই। আমাদের আইএসপি 1 থেকে আমাকে এই ব্লকের আইপি দেওয়া হয়েছে, আইএসপি 2 থেকে এটা দেওয়া হয়েছে। আমার ল্যানের আইপি আমি যা ইচ্ছা তাই বসাবো। সো আমি এইটাকে নিয়েছি আমার ল্যানের আইপি। এখন আমি যথারীতি মাইক্রোটিকে লগ ইন করি, কানেক্ট। এখন প্রথম কাজটি হচ্ছে আমাদের আইপি অ্যাসাইন করা। সো আইপি থেকে অ্যাড্রেসে যাই, প্লাসে ক্লিক করি। আমাদের প্রথম আইপিটা ছিল 10.10.10.2/30। এটা আমরা ইথার 1-এ দিব। কমেন্টে আমি আইএসপি 1 লিখে রাখি। ওকে, অ্যাপ্লাই। ওকে, আবার প্লাসে ক্লিক করি। 10.10.20.2/30 এইটা আমি দিব ইথার 2-তে। অ্যাপ্লাই। ওকে, কমেন্টসটা লিখতে ভুলে গেছি, আবার লিখি। আইএসপি 2। ওকে, অ্যাপ্লাই। ওকে, এরপর আমার কাজ হচ্ছে ল্যানে আইপি অ্যাসাইন করা 192.168.1.1/24। এটা দিব আমি ইথার 3-তে ল্যান। অ্যাপ্লাই। ওকে, প্রথম কাজ শেষ। এখন আমরা ডিএনএসটা অ্যাড করব। আইপি থেকে ডিএনএসে যাই। ডিএনএস আমার পূর্বে থেকে অ্যাড করা আছে। সো আপনি এখানে আপনার ডিএনএসটি বসাই দিবেন। দুইটা আইএসপি হতে প্রাপ্ত দুইটা ডিএনএস বসাই দিবেন। ডিএনএস বসানোর জন্য আপনি এইখানে জাস্ট ক্লিক করবেন, একাধিক ডিএনএস বসাইতে পারবেন। অ্যাপ্লাই। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে রাউটস ওকে করব। এখানে আমি নেটিংয়ের কাজটা আগে করে আসতে পারতাম, আমি এখানে রাউটটা আগে করে যাই। আইপি থেকে রাউটসে যাই, প্লাসে ক্লিক করি। এইখানে এই মেইন কাজটি আমরা করে ফেলব লোড ব্যালেন্সিংয়ের। আমাদের গেটওয়ে হচ্ছে একটির হচ্ছে আইএসপি 1-এর 10.10.10.1 এবং আরেকটি হচ্ছে এইখানে ক্লিক করব, জাস্ট প্লাস 10.10.20.1। অ্যাপ্লাই। ওকে, এখন আমরা ফায়ারওয়াল থেকে নেটিংয়ের কাজটি করে দেব। ফায়ারওয়ালে যাই, প্লাসে ক্লিক করব। এখান থেকে জেনারেল থেকে আউট ইন্টারফেস ইথার 1 অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে মাস্কুরেড। অ্যাপ্লাই। ওকে, যেহেতু আমার দুইটা কানেক্টিভিটি আমি আরেকটু নেটিং করে দেব। প্লাসে ক্লিক করব, জেনারেলে গিয়ে আউট ইন্টারফেসটা ইথার 2 দেখিয়ে দিব। ইথার 2 অ্যাকশনে গিয়ে মাস্কুরেড করে দেব। অ্যাপ্লাই। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা একটু চেক করব আমাদের ল্যানের আইপিটা অ্যাক্টিভ করে নিই। আমি ওয়াইফাইটি ডিসেবল করে দিলাম। দেখুন এখন আমাদের দুইটা কানেক্টিভিটি ওকে হয়ে গেছে। এভাবে কনফিগারেশন করলে আপনি কোনো ঝামেলা ছাড়াই আউটপুট পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।